South Africa's return to official international cricket after 21 years in isolation. সাউথ আফ্রিকাকে চোকার্স ডাকা হয় কারণ তারা কখনো বিশ্বকাপের সেমিফাইনালের সীমানা পার হতে পারে না বলে। বিশেষ করে পুরো টুর্নামেন্টে ডমিনেট করে খেলে তীরে এসে ডুবত তরি। কিন্তু এর শুরুটা হয়েছিল আইসিসির খুবই বিতর্কিত এক নিয়ম এবং প্রতিষ্ঠানটির টাকার লোভের কারণে। না হয় হয়তো ভিন্ন হতে পারত ক্রিকেট ইতিহাসে লেখা সাউথ আফ্রিকার গল্পগুলো। কিভাবে টাকার লোভ এবং আইসিসির নিয়ম বদলে দিয়েছিল সাউথ আফ্রিকার ভাগ্য, সেই গল্প বলা যাক। 1992 বিশ্বকাপ। রেসিজমের কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া সাউথ আফ্রিকার জন্য সেটি ছিল প্রত্যাবর্তনের এক মঞ্চ। প্রায় 22 বছর পর সাউথ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পায়, সেটিও তাদের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার অনুরোধে। আইসিসিকে ম্যান্ডেলা অনুরোধ করেন যেন সাউথ আফ্রিকাকে সুযোগ দেয়া হয় বিশ্বকাপে। আইসিসি ও প্রোটিয়াদের সুযোগ দেয়, তবে একটি শর্তে, সাউথ আফ্রিকায় রেসিজমের বিরুদ্ধে গণভোটের তারিখ পরে বিশ্বকাপের মাঝামাঝিতে। যদি গণভোটে ম্যান্ডেলা হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে আফ্রিকার। যদি জিতে যায় তাহলে চালিয়ে যেতে পারবে তাদের বিশ্বকাপ যাত্রা। এমন এক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করে কেপলার ওয়েসেলসের দল। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার ঘরের মাঠে অজিদের পরাজিত করে সাউথ আফ্রিকা, সেটিও 9 উইকেটের বিশাল ব্যবধানে। তারপর নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার সাথে হারলেও প্রোটিয়ারা হারিয়ে দেয় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে। জিম্বাবুয়ে এবং ভারতের বিপক্ষে জিতে নিশ্চিত করে সেমিফাইনাল। আর সেখানেই জন্ম হয় ক্রিকেট ইতিহাসের এক কালো অধ্যায়ের। ততদিনে গণভোটে বড় ব্যবধানে জয়লাভ করে নেলসন ম্যান্ডেলা। ফলে সেমিফাইনাল খেলতে কোনো বাধা নেই সাউথ আফ্রিকার। তারা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ডের বিপক্ষে। আগে থেকেই শঙ্কা ছিল বৃষ্টি হওয়ার, আর তখনকার সময়ে এখনের মতো ডিএলএস মেথড চালু ছিল না ক্রিকেটে। অদ্ভুত নিয়মে ফিক্সড করা হতো টার্গেট। প্রথম ইনিংসে হওয়া মেইডেন ওভারগুলো বাদ দেয়া হতো পরবর্তী ইনিংসে। অর্থাৎ কোনো দল যদি প্রথমে ব্যাট করে 50 ওভারে 200 রান করে এবং তার মধ্যে মেইডেন থাকে 15 ওভার, তাহলে বৃষ্টি আইনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলকে সেই 200 রানই করতে হবে 35 ওভারে। মোট কথা, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের জন্য এই নিয়ম ছিল অনেক অসুবিধের। তবুও টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা, যা দেখে অবাক বনে যান সবাই। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে প্রথম ইনিংসে 45 ওভারে 252 রান করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে 253 রানের টার্গেটে ব্যাটিং করতে নামলে ম্যাচের এক পর্যায়ে স্কোরবোর্ড এসে দাঁড়ায় জিততে হলে সাউথ আফ্রিকার দরকার 13 বলে 22 রান। দর্শকরা যা শঙ্কা করছিল তাই হয় সত্যি। হুট করেই হানা দেয় বৃষ্টি। আগের ইনিংসে করা 2টি মেইডেন ওভার কাটা পড়ে দ্বিতীয় ইনিংসের থেকে। ফলে প্রোটিয়ারা বৃষ্টির পর মাঠে নামে 1 বলে 22 রানের টার্গেট নিয়ে, যা অসম্ভব একটি ব্যাপার। ফলে ম্যাচটা আফ্রিকা হেরে যায় 19 রানে। কিন্তু তারপরেও দর্শকরা অভিবাদন জানাতে ভুলেননি প্রোটিয়া প্লেয়ারদের। রিজার্ভ ডে থাকার পরেও বাতিল হয়নি সেমিফাইনালের সেই ম্যাচটি, সেটিও শুধুমাত্র ব্রডকাস্টারদের ব্যবসায়িক স্বার্থের কথা মাথায় রেখেই। এই সেমিফাইনালকে ইতিহাসের অন্যতম দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন ক্রিকেট বিশ্লেষকরা। সেই থেকে শুরু। এরপর একের পর এক বিশ্বকাপের মঞ্চে দাপটের সাথে খেললেও নকআউট পর্বে এসে বাদ পড়েন প্রোটিয়ারা। এইবার সেই দুঃখ ঘুচিয়ে তারা উঠল বিশ্বকাপ ফাইনালে। তাদের প্রতিপক্ষ ভারত। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।